আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যে ইউটিউবের যে আপডেট প্রবলেমটা এটা কিভাবে সলভ করবেন। তো আমাদের দেখা যায় যে অনেকের কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু ওল্ড থাকে। তো অ্যান্ড্রয়েড ভার্সন ওল্ড যেহেতু থাকে সেহেতু কিন্তু আপনারা এই জায়গায় আপডেট দিতে গেলে তখন কিন্তু ইউটিউবটা কিন্তু প্লে স্টোর থেকে আপডেট নিতে চায় না। তখন কিন্তু আপনারা এই ইউটিউবটা আর ব্যবহার করতে পারেন না। তো আপনাদের এই আপডেট অপশনে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেসে নিয়ে আসে। এই জায়গায় কিন্তু আপনারা এরকম দেখতে পারেন যে এইখানে আপনাদের এই ইউটিউবটা আপডেট নেবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা আর ইউটিউবটা ব্যবহার করতে পারেন না। এক্ষেত্রে আপনারা কিন্তু একটা দুশ্চিন্তায় পড়ে যান কীভাবে এই ইউটিউবটা ব্যবহার করব। তো এই জায়গায় কিন্তু সিমিলার ইউটিউব গো এই জায়গায় ব্যবহার করতে বলতেছে, কিন্তু বর্তমানে 2024 সালে কিন্তু ইউটিউব গো কিন্তু অলরেডি কিন্তু তুলে নিয়েছে ইউটিউব। তো বর্তমানে ইউটিউব গো আর কিন্তু চলে না। তো আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ওল্ড যে ভার্সনগুলো রয়েছে আপনাদের ফোনের, তো সেই ওল্ড ভার্সনে কীভাবে ইউটিউব ব্যবহার করবেন। এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের কিন্তু প্রপার একটা স্টেপ দেখিয়ে দেব। এই স্টেপে কিন্তু আপনারা 100% কিন্তু আপনাদের এই প্রবলেমটা কিন্তু সলভ করে নিতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে এই কাজগুলো করবেন। তো ভিডিওটা অবশ্যই আপনাদের সম্পূর্ণভাবে দেখতে হবে। তো এই ভিডিওটা দেখার পর আমি মনে করি আর কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না। আপনারা ইউটিউবের যে এই প্রবলেমটা এটা সলভ করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো আর কথা বাড়াবো না, আপনাদের কোন স্টেপটা আপনাদের কাজে লাগছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, ফার্স্টে যে ট্রিকটা আপনাদের আমি দেখিয়ে দিব, তো সেই ট্রিকটার জন্য কিন্তু আপনাদের ফোনের যে সেটিং রয়েছে তো সেটিংয়ে চলে যেতে হবে। তো আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। তো আমি আমার ফোনের সেটিংয়ে চলে যাচ্ছি। তো ফোনের সেটিংয়ে আসার পর কিন্তু অনেকগুলো অপশন কিন্তু আপনারা সেটিং কিন্তু দেখতে পারবেন। তো আপনাদের জাস্ট যে অ্যাপস রয়েছে অপশনটা, তো আপনারা জাস্ট এই অ্যাপসে একটা টাচ করে দেবেন। তো অ্যাপসে টাচ করার পর কিন্তু আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন এই জায়গায়। তো আপনারা অ্যাপসে টাচ করার পর যে ম্যানেজ অ্যাপস থাকবে, তো আপনারা জাস্ট ম্যানেজ অ্যাপসে টাচ করবেন। এই জায়গায় আপনাদের অনেকগুলো অ্যাপস এই জায়গায় ওপেন হবে। তো আপনার এই জায়গায় যে সিস্টেমে যে অ্যাপসগুলো সেগুলো ওপেন করতে হবে। এই জন্য আপনার উপরে থ্রি ডট থাকবে। তো থ্রি ডটে টাচ করে দিয়ে আপনারা এই জায়গায় কিন্তু শো অল অ্যাপস যে অপশনটা থাকবে, তো এটা টাচ করে দেবেন। এটা টাচ করার পর আপনাদের অনেকগুলো অপশন এই জায়গায় আপনারা দেখতে পারবেন। তো এই জায়গায় আপনারা জাস্ট সার্চ করবেন ইউটিউব। তো আপনারা ওয়াইও দিলে কিন্তু ইউটিউবটা কিন্তু নিচে চলে আসবে। তো আমি জাস্ট ওয়াইও দিচ্ছি, দেখতে পারবেন নিচে কিন্তু আমার ইউটিউবটা কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব চলে আসছে। তো এই ইউটিউবের কিন্তু ডাটাগুলো একবারে ক্লিয়ার করে দিতে হবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার অল ডাটা। তো আপনারা জাস্ট এই যে ক্লিয়ার অল ডাটা এই জায়গায় টাচ করতে পারেন। এছাড়া স্টোরেজে টাচ করে দিয়েও কিন্তু ক্লিয়ার অল ডাটা কিন্তু করে নিতে পারেন। তো জাস্ট আমি ক্লিয়ার অল ডাটা এই জায়গায় টাচ করে দিয়ে ক্লিয়ার অল ডাটা করে নেব। এভাবে আপনারা আপনাদের ফোনের ইউটিউবের যে ডাটাটা ক্লিয়ার করে নেবেন। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর। তো এই দুটো অ্যাপসেরও কিন্তু ডাটাগুলো ক্লিয়ার করে নিতে হবে। গুগল প্লে সার্ভিস এই যে অপশনটা রয়েছে এই জায়গায় আমি টাচ করে দিচ্ছি। এরপর স্টোরেজে টাচ করব। এই জায়গায় আমি ক্লিয়ার অল ডাটা করে নেব, ঠিক আছে। তো স্টোর টাচ করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ডাটা রয়েছে। তো আপনারা এই জায়গায় টাচ করে দিয়ে আপনারা একটু অপেক্ষা করবেন। এরপর আপনাদের নতুন ম্যানেজ স্পেস যে অপশনটা থাকবে, তো এটা টাচ করে দিয়ে আপনারা ক্লিয়ার ডাটা করে দিবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আমি ক্লিয়ার ডাটা করলাম না, তো আপনারা জাস্ট ক্লিয়ার অল ডাটা করে নেবেন। তো এই জায়গায় আপনাদের আপাতত কাজ শেষ। এখন গুগল প্লে স্টোরটা রয়েছে, তো সেটারও কিন্তু ক্লিয়ার অল ডাটা কিন্তু করে নিতে হবে আপনাদের। তো আমি জাস্ট এই জায়গায় চলে আসছি। এরপর আমি এই যে ক্লিয়ার অল ডাটা রয়েছে এই জায়গায় টাচ করে দিয়ে কিন্তু ডাটাগুলো ক্লিয়ার অল ডাটা কিন্তু করে নেব। তো এভাবে আপনাদের এই কাজগুলো একে একে করার পর কিন্তু আপনারা আপনাদের প্লে স্টোর থেকে ইউটিউবটা আপডেট করে নিতে পারেন। এছাড়া আপনাদের দেখতে পাবেন যে ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এভাবে যদি আপনাদের ইউটিউবটা ওপেন না হয় তাহলে চলে যেতে হবে আপনাদের দ্বিতীয় ট্রিক্সে। তো আমি আপনাদের দ্বিতীয় ট্রিক্সটা দেখাবো। তো দ্বিতীয় ট্রিক্সটা কিন্তু আরও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই জন্য আপনাদের মোবাইলের যে ক্রম বাজারটা থাকবে, তো ক্রম বাজার চলে যেতে হবে। এরপর সার্চ বার থাকবে, তো সার্চ বারে টাচ করে দিতে হবে। তো সার্চ বারে টাচ করার পর এই জায়গায় আপনাদের কিন্তু লিখতে হবে গুগল প্লে সার্ভিস এপিকে। তো আপনাদের অ্যান্ড্রয়েড ভার্সন অনুসারে আপনাদের গুগল প্লে সার্ভিসটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। যেহেতু গুগলের একটা সমস্যা, সেহেতু গুগল প্লে সার্ভিস ডাউনলোড করলে কিন্তু আপনাদের গুগল প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে এবং ইউটিউবটা কিন্তু আপনাদের আপডেট করতে পারবেন, ঠিক আছে। এই জায়গায় আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ভার্সন অনুসারে গুগল প্লে সার্ভিস কিন্তু ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন। আশা করি এভাবে কিন্তু আপনাদের সমস্যার সমাধানটা করে নিতে পারবেন আপনাদের ওল্ড মোবাইলে যদি ইউটিউব না চলে। তো এই ট্রিক্সটা আপনাদের অবশ্যই দেখবেন এরকম কাজ করে 100% কাজ না করলেও দেখা যাবে অনেক ফোনে কিন্তু এই ইউটিউব সিস্টেমটা কিন্তু কাজ করে যাবে। তো এভাবে আপনাদের এই কাজটা করবেন। এরপর যদি না কাজ হয় তাহলে আপনাদের কিন্তু থার্ড ট্রিক্সে চলে যেতে হবে। তো আপনাদের যে তৃতীয় ট্রিক্সটা দেখাবো, তো তৃতীয় ট্রিক্সটা কিন্তু 100% সকল ফোনে কাজ করবে। তো এই জন্য আপনার ইউটিউবে চলে যাবেন ক্রম বাজারে। তো এরপর আপনাদের উপর থ্রি ডট থাকবে, থ্রি ডটে টাচ করে দেবেন। এরপর আপনারা দেখতে পাবেন অ্যাড টু হোম স্ক্রিন। তো আপনার এটা টাচ করে দিয়ে কিন্তু আপনাদের যে ইউটিউবটা রয়েছে সেটা কিন্তু আপনাদের ডেস্কটপে কিন্তু হোম স্ক্রিন নিয়ে আসতে পারেন। এই জায়গায় আপনাদের হোমটা কেটে দিতে পারেন। এছাড়া আপনারা এই জায়গায় কিছু লিখতেও পারেন। তো এই জায়গায় সকল কিছু লেখার পর অ্যাড
টাচ করার পর কিন্তু ইউটিউবটা কিন্তু আপনাদের স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। এই জায়গায় আপনার ইউটিউবে টাচ করে দিয়ে কিন্তু আপনাদের যেই ইউটিউবটা কিন্তু এভাবেও চালাতে পারেন। আশা করি এই ট্রিক্সটাও আপনাদের অনেক কাজে দেবে। এইরকম ট্রিক্স যদি আপনাদের না কাজে দেয়, তারপর আপনাদের থার্ডের পর যে চতুর্থ টিপসটা রয়েছে, তো চতুর্থ টিপসটা আপনাদের 100% কাজ করবে সকলের ফোনে। তো আপনাদের এই জন্য আপনাদের যে ইউটিউবটা রয়েছে, তো আপনাদের অফিসিয়াল ইউটিউবটা কিন্তু ডিসেবল করে দিতে হবে। তো এই অফিসিয়াল ইউটিউবটা ডিসেবল করে দেওয়ার জন্য ইউটিউবের উপর টাচ করবেন, এরপর অ্যাপ ইনফো আসবে। অ্যাপ ইনফো টাচ করার পর এই জায়গায় আপনাদের যে ইউটিউবটা রয়েছে, এই জায়গায় যে ডিসেবল অপশন থাকবে, তো আপনারা ডিসেবল করে নেবেন। তো আমার আনস্টল আপডেট আসছে, তো আপনারা আনস্টল আপডেট আসলে তো জাস্ট আনস্টল আপডেট দিয়ে ডিসেবল করে নেবেন। এছাড়া উপরেও কিন্তু ডিসেবল অপশন কিন্তু অনেক ফোনে কিন্তু থাকে, তো আপনারা জাস্ট ডিসেবল করে নেবেন। ডিসেবল করার পর আপনারা চলে আসবেন আমার যেই টেলিগ্রাম গ্রুপ রয়েছে, গ্রুপে আসার পরে এই জায়গায় দেখতে পাবেন আমি কিন্তু ইউটিউবের দুটো অ্যাপস দিয়ে রাখছি। তো এগুলো ওল্ড অ্যাপস, তো অ্যাপসগুলো কিন্তু 100% কাজ করে। প্রথম অ্যাপসটা 100% কাজ করে, দ্বিতীয় অ্যাপসটা দিয়ে রাখছি। যাদের প্রথম অ্যাপস কাজ করবে না তারা দ্বিতীয় অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আশা করি প্রথম অ্যাপসটাই আপনাদের 100% ওয়ার্কিং হবে। তো প্রথম অ্যাপসটা আপনারা জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং তারপর দেখতে পারবেন আপনাদের কিন্তু ইউটিউবটা কিন্তু কাজ করতেছে ওল্ড মোবাইলেও। তো এভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের কাজ করবেন, দেখতে পারবেন 100% আপনাদের ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে যাবে। এটা কিন্তু একদম প্রিমিয়াম একটা অ্যাপস, কোনো ধরনের অ্যাড আসবে না। তো এই অ্যাপসটা পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে আসতে হবে। তো গ্রুপের লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আশা করি এভাবে 100% যদি আপনাদের স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে দেখতে পারবেন আপনাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। এই জায়গায় আপনারা কিন্তু যে মি অপশন রয়েছে, মি অপশন টাচ করে দিয়ে কিন্তু আপনাদের গুগলের যে অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু লগ ইন করে নিতে পারেন। লগ ইন করে কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়া গুগল লগ ইন না করলেও চলবে। যদি আপনাদের গুগল অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই লগ ইন করে ব্যবহার করতে পারেন। খুবই ইজি একটা কাজ। তো এভাবে আপনারা 100% আপনাদের যে কাজগুলো প্রবলেম পড়বে, তো সেগুলো কিন্তু সলভ করে নিতে পারেন। এরপর যদি আপনাদের কাজ না হয়, তাহলে আপনাদের ফোনটা অবশ্যই ফ্যাক্টরি রিসেট করে নেবেন। রিসেট করার পর এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন, দেখতে পারবেন আপনাদের যে প্রবলেমটা রয়েছে এর কিন্তু সলভ হয়ে যাবে। তো আপনাদের ফোনের সেটিংয়ে গিয়ে কিন্তু আপনারা আপনাদের ফোনটা কিন্তু ফ্যাক্টরি রিসেট ইজিলিভাবে করতে পারেন। তো এক এক ফোনের ফ্যাক্টরি রিসেটের জায়গা কিন্তু এক এক জায়গা। তো আপনারা আপনাদের ফোনের সার্চ বারে বা সেটিংয়ের সার্চ বারে সার্চ করলেই হবে ফ্যাক্টরি রিসেট, তাহলে কিন্তু জাস্ট চলে আসবে। এরপর ফ্যাক্টরি রিসেট দিয়ে ইজিলিভাবে আপনাদের ফোনটা আবার ব্যবহার করতে পারেন। তো এভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করেন, তাহলে আপনাদের যে প্রবলেমটা এটা 100% সমাধান হবে আমি মনে করি। যদি ভিডিওটা দেখে কিছু শেখা থাকেন অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।